আসসালামু আলাইকুম দোস্ত, আমি আশা করব আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটা জিনিস শেখাবো যেটা খুব কম মানুষই জানে, এবং যারা জানে তাদের মধ্যে অনেকেই গোপন রাখে। আমি শেয়ার করব এই হাতে থাকা জেব্রা ফিন্সের অসাধারণ এক্সক্লুসিভ মিউট্রেশন এগুলো কোথা থেকে আসলো, কে তৈরি করলো, কিভাবে এত মিউট্রেশন ছড়িয়ে পড়লো সারা ওয়ার্ল্ডে, কোন কম্বিনেশনগুলো যোগ করলে এক্সিবিশন সাইজের পাখি পাওয়া সম্ভব। এগুলা সাধারণত আপনাকে কেউ শিখাবে না, বুঝছেন না? তবে আমি তো আছি আপনাদের ভাই, একে একে সব কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে কথা হবে 2B এবং 3B মিউটেশন নিয়ে। প্রথমে শেখাবো 2B কি, এটা কীভাবে তৈরি হলো, আপনি কিভাবে তৈরি করবেন। তারপর 3B কি, এটা কিভাবে তৈরি করা সম্ভব। এই সমস্ত কিছুরই আজকে আমি আপনাদেরকে ধারণাটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক বিডাররা আছে এই লাইনগুলো নিয়ে কাজ করে, কিন্তু নতুনরা জানে না কিভাবে সঠিক কম্বিনেশন নিয়ে কাজ করলে বিরল মিউটেশনের পাখি পাওয়া যায়। তাই আমি ঠিক করেছি আপনাদের সব শেয়ার করব, যাতে করে আপনারাও বুঝতে পারেন এই পাখির জগৎটা আসলে কতটা বিস্ময়কর। স্ক্রিনে যে ছবিটা দিচ্ছি এই ছবিটা ভালো করেন, এটা হচ্ছে 2B। কিভাবে 2B হলো, এর যে বেস্ট মানে বুক যেটা আছে ওটা হচ্ছে ব্ল্যাক, মানে ব্ল্যাক ব্রেস্ট। এর যে চিক আছে মানে গাল যেটা আছে ওটা হচ্ছে ব্ল্যাক চিক, ওটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক। তো দুই ব্ল্যাক কম্বিনেশনের কারণে হলো 2B, মানে এর শরীরে দুই জায়গায় ব্ল্যাকের কম্বিনেশন আছে, যার কারণে এর নাম 2B। ঠিক আছে, এই পাখিটাকে ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে 3B। 3B কেমনে হলো, এর গাল যেটা আছে ওটা হচ্ছে ব্ল্যাক চিক, এর ফেস যেটা আছে মানে ঠোঁটের ওপরে যেটা ফেস আছে ওটা হচ্ছে ব্ল্যাক ফেস, এর বুক যেটা আছে ওটা হচ্ছে ব্ল্যাক ব্রেস্ট। মানে তিনটা 3Bর কম্বিনেশন থাকার কারণে, মানে তিন জায়গায় ব্ল্যাক থাকার কারণে এটা হচ্ছে 3B। ভিডিও বুঝতে কারো সমস্যা হলে ডাউনলোড দিয়ে রেখে দিবেন, 2-3 বার দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবেন, এখানে না বোঝার কোনো কিছুই নাই। আর আজকে আমি যত দূর সম্ভব মানে যতটা কাছে আনা সম্ভব এই মিউটেশন আপনাদের সামনে সেভাবেই আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের মিশন জেব্রা ফিন্সের 3B। তার আগে তৈরি করতে হবে 2B। 2Bটা কীভাবে তৈরি করা যায়, প্রথমে একটা ব্ল্যাক ফেস পাখি নেবেন। ব্ল্যাক ফেস জানেন যে ডমিনেন্ট হচ্ছে প্রভাবশালী, ও কখনো কারোর ভিতরে লুকিয়ে থাকে না। ওর ভিতরে অন্য মিউটেশন লুকিয়ে থাকতে পারে, কিন্তু ও কখনো কারোর ভিতরে লুকিয়ে থাকে না। একটা ব্ল্যাক ফেস মেল নেবেন আর একটা ব্ল্যাক চিক বা ব্ল্যাক ব্রেস্ট যেটা আপনার কাছে আছে ওরকম একটা ফিমেল নেবেন। মানে ব্ল্যাক ফেসের সঙ্গে ব্ল্যাক চিক বা ব্ল্যাক ব্রেস্ট যেটা আপনার কাছে প্রথমে আসে ওইটা পেয়ার করবেন। হ্যাঁ, তো পেয়ার করাতে কী হবে, প্রথমে যে বাচ্চাগুলো আসবে ওগুলো সরাসরি হয়ে যাবে ব্ল্যাক ফেস, আর ওগুলো শরীরে থাকবে। আপনি যদি ব্ল্যাক ব্রেস্ট দেন তাহলে ব্ল্যাক ব্রেস্টের স্পিড থাকবে, আপনি যদি ব্ল্যাক চিক দেন ফিমেল তাহলে ওই ব্ল্যাক চিকের স্পিড থাকবে। এখন বাচ্চা যেগুলো হবে ব্ল্যাক ফেসে হবে কিন্তু স্পিড থাকতেছে, তো ফলে কি হবে, ওর শরীরে যে স্পিড থাকতেছে, এখন আপনি যদি ওখানে ব্ল্যাক ফেস দিছিলেন আর একটা ব্ল্যাক ব্রেস্ট দিছিলেন, ধরেন এইভাবে দিছেন, বাচ্চা যেগুলো হবে ওগুলো ব্ল্যাক ফেস হবে। যদি ব্ল্যাক ব্রেস্ট দেন তাহলে ব্ল্যাক ব্রেস্টের স্পিড থাকবে, যদি ব্ল্যাক চিক দেন তাহলে ব্ল্যাক চিকের স্পিড থাকবে, কিন্তু সরাসরি ওগুলো দেখতে হবে আপনার ব্ল্যাক ফেস। তো ধরে নিলাম আপনি ব্ল্যাক ব্রেস্ট দিছিলেন, ব্ল্যাক চিক দেন নাই, তাহলে কি করবেন, ওই যেটা দেখা যাচ্ছে বাচ্চাগুলো ব্ল্যাক ফেস ওগুলোকে আপনি একটা ব্ল্যাক ব্রেস্ট ফিমেলের সঙ্গে আবার পেয়ার করবেন। তাতে কি হবে, বাচ্চা যেগুলো হবে ওগুলো সরাসরি হবে আপনার 2B, ব্ল্যাক ফেস থাকবে। আবার ওর শরীরে যে স্পিড ছিল ওর মায়ের থেকে প্রথমে পাওয়া, তো ওই যে ব্ল্যাক ব্রেস্ট ওর শরীরে যে স্পিড, আর আবার যে পাশ থেকে আসলো ফিমেল থেকে স্পিড, মানে 50-50 100 হয়ে যাবে সরাসরি 2B। এই হয়ে গেল 2B। মানে 2B বলতে কি, দুই জায়গায় ব্ল্যাক থাকলেই হবে, সেটা যদি ওর গালে থাকে আর যদি ওর ফেসে থাকে তাহলেও সেটা 2B, ওটা যদি ওর ফেসে থাকে বা ওর যদি বেস্টে থাকে তাহলেও 2B, ওর যদি সেটা চিকে থাকে আর যদি বেস্টে থাকে তাহলেও সেটা 2B। মানে ওই এই তিন জায়গার মধ্যে যে কোনো দুই জায়গায় থাকলে সেটা 2B, তিন জায়গায় থাকলে 3B। এবার তিন জায়গায় কীভাবে আনবেন ব্ল্যাক, সেটাও শেয়ার করতেছি, ওয়েট। আচ্ছা, তো প্রথমবার ধরে নিয়েছিলাম আমরা ব্ল্যাক ব্রেস্ট নিয়ে কাজ করছি, ব্ল্যাক ফেস আর ব্ল্যাক ব্রেস্ট। তাহলে এবার আমরা ব্ল্যাক চিক ঢুকাই। ব্ল্যাক চিকটা কীভাবে ঢুকাবো, যেই মেলটা তৈরি হলো, মানে আমি মেলের কথা বারবার কেন বলতেছি, মেলটা সহজে বোঝা যায়, আর ফিমেল নিয়ে কাজ করলে আপনারা
কনফিউজ হয়ে যাবেন, বুঝতে পারবেন না। তো এই জন্য আমি মেলের কথাই বলতেছি, ফিমেল যারা এক্সপার্ট আছে তাদের থেকে নেবেন, ইনশাআল্লাহ ভালো পাখি দিবে। আর যেটা আপনার টুবি হলো, ওই টুবি মেলটাকে এবার কী করবেন, ব্ল্যাক চিকের সঙ্গে পেয়ার করবেন। মানে ব্ল্যাক চিক একটা ফিমেল নেবেন, এরকম প্রথমবারে আপনি ব্ল্যাক চিক পাবেন না, ওই টুবিয়ে পাবেন, কিন্তু ওর শরীরে স্পিড থাকবে ব্ল্যাক চিকের। যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলোকে আবার একটা ব্ল্যাক চিক ফিমেলের সঙ্গে পেয়ার করতে পারেন, বা সরাসরি ওর মায়ের সঙ্গে পেয়ার করতে পারেন, তাহলে আপনার ব্ল্যাক চিকও চলে আসতেছে। প্রথমে আসছে ব্ল্যাক ফেস, তারপর আসলে আপনার ব্ল্যাক ব্রেস্ট, এবার চলে যাচ্ছে আপনার ব্ল্যাক চিক। তো 3 কম্বিনেশনে হয়ে গেল আপনার 3B। কি এখন অনেকটা হালকা লাগতেছে না? তো যাই হোক, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট করেন না। লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নর্মাল গিরি থেকে এতগুলো মিউটেশন কিভাবে বের হলো? কোন কম্বিনেশনগুলো নিয়ে কাজ করলে এক্সিবিশন সাইজের পাখি পাওয়া যাবে? আপনারা যদি এই ভিডিওতে 50+ লাইক কমপ্লিট করতে পারেন, তাহলে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব।